হ্যালো, আসসালামু আলাইকুম। এটিএফ নিয়ে এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কীভাবে এখানে ফার্মিং করবেন, আর যদি কেওয়াইসি সিস্টেম আসে আপনার কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কেওয়াইসি সিস্টেম সবারই আসে না, জাস্ট কিছু ইউজারদের আসে। তো আপনারা কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন, কেওয়াইসির জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখিয়েছিলাম। সাথে তাদের ব্যাক এন্ডের যে লজিকটা সেটাও আমি কিছুটা ব্যাখ্যা করছিলাম। তো আপনারা যদি ওই ভিডিওটা না দেখেন, ফার্স্ট অফ অল ওই ভিডিওটা ফার্স্টে দেখে নেবেন। আমি আজকের ভিডিওতে বলবো আপনারা কীভাবে উইথড্রলটা করবেন, উইথড্র করে কীভাবে ডলারটা কনভার্ট করবেন, ডলারে কনভার্ট করবেন আর কি। দেন আপনারা বিকাশ বা হচ্ছে যে আপনাদের লোকাল কারেন্সিতে কীভাবে টাকাটা নিয়ে আসবেন এই প্রসেসটাই দেখাবো। সাথে তাদের একটা স্ক্যামিং অ্যালার্ট দিয়ে দেবো। এখানে একটা তারা স্ক্যামিং একটা গেম খেলতে পারে সবার সাথে, তো এই বিষয়ে আমি সতর্ক করব। সো অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আই হোপ আপনারা এটিএফ নিয়ে একটা টোটাল ধারণা পেয়ে যাবেন যদি আমার এর আগের ভিডিও এবং এই ভিডিওটা দেখেন আর কি। সো এর আগের ভিডিওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো, ওখান থেকে গিয়ে দেখতে পারেন। আর এটিএফ মাইনিংয়ের যেই বটটা আছে এটার লিঙ্ক আমি ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চাইলে এখনও জয়েন করতে পারবেন। তো ফার্স্ট অফ অল যদি উইথড্রয়ালের কথা বলি, আমি উইথড্রয়ালের জন্য আপনারা উইথড্রয়ালে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে হচ্ছে যে আপনারা সিম্পল হচ্ছে উইথড্রয়ালে চলে আসবেন, ঠিক আছে। উইথড্রলে আসার পরে এখানে হচ্ছে আপনাকে মিনিমাম ভ্যালু উইথড্র করতে হবে যে হচ্ছে যে আপনার 500 এটিএফ। যদি আপনার 500 এটিএফ অ্যাভেলেবেল থাকে দেন হচ্ছে যে আপনি এখানে উইথড্রলটা করতে পারবেন। সো আমার ক্ষেত্রে যেহেতু হচ্ছে যে এখন আমার 600 প্লাস টোকেন আছে, তো আমি এখানে চাইলে উইথড্রলটা করতে পারবো। দেন এখানে কনফার্ম উইথড্রলে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা ভেরিফিকেশন দিতে পারো, আপনারা এটা ক্যাপচারটা ভেরিফাই করে নেবেন। সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে যাবে, এর পরবর্তীতে কিন্তু আপনার এখানে হিস্ট্রিতে এসে কিন্তু দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে যে কিছুক্ষণ আগে একটা উইথড্র নিয়েছিলাম, যেটা হচ্ছে যে বলতে গেলে আমি আজকে সন্ধ্যার পরে দুইটা উইথড্র নিয়েছি। একটা নিয়েছিলাম 5,000 পয়েন্ট, আর একটা হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন 29,000 টোকেনের কিন্তু একটা উইথড্র নিয়েছি। এখানে আপনারা টাইমিংটাও দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে যে আমি এই উইথড্রলটা নিয়েছিলাম 15টা 18, মানে হচ্ছে যে অলমোস্ট 5টার দিকে হচ্ছে যে উইথড্রলটা নিয়েছিলাম। এটাও কিন্তু আমি রিসিভ করে ফেলছি অলরেডি, যেটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি। তো এটা আমি এখন উইথড্রল দিলাম, এটা দেখি আমার আসতে কতক্ষণ লাগে। বাই দ্য ওয়ে, এর মধ্যে আমি যে উইথড্রলটা নিয়েছিলাম এখন হচ্ছে যে আপনাদের এগুলো আমি কীভাবে ডলারে কনভার্ট করি সেই প্রসেসটা এখন দেখাবো। এটা দেখানোর আগে আমি আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আপনারা এখানে যদি দেখেন আমার এখন হচ্ছে টোটাল অ্যাসেট দেখাচ্ছে প্রায় হচ্ছে যে 42,000 পয়েন্ট দেখাচ্ছে, এবং হচ্ছে যে আপনার $83 দেখাচ্ছে। প্লাস হচ্ছে এখানে হোল্ডিং ব্যালেন্সে দেখাচ্ছে কিন্তু আমার 82,000 টোকেন, ঠিক আছে। সো দেখেন আমার কিন্তু এখন এই যে এখানে কিন্তু আর কোনো ব্যালেন্স নাই, আমার ফুল ওয়ালেট যেটা অর্থাৎ হচ্ছে এটিএফে কিন্তু ব্যালেন্স নাই। তবুও কিন্তু আমার মাইনিং স্পিডটা কত দেখেন, প্রায় হচ্ছে 241, কারণ হচ্ছে আমার যে ওয়ালেটটা আছে আমার অর্থাৎ হচ্ছে আমার যেই টনের ওয়ালেটে কিন্তু টোকেন থাকার কারণে কিন্তু এখানে কিন্তু মাইনিং স্পিডটা সেমভাবে বাড়তেছে, যেটা আমি এর আগের ভিডিওতে কিন্তু ব্যাখ্যা করছিলাম। আই হোপ আপনারা এটা এখন আরও বেশি ক্লিয়ার হয়ে গেলেন, মানে আপনার যদি টনের ওয়ালেটে রাখেন তাও কিন্তু এখানে মাইনিং স্পিডটা বাড়া থাকবে, আপনি এখান থেকে কিন্তু ভালো পরিমাণে মাইনিং হবে আর কি। তো এখন আসি আপনারা এখানে এটা ডলারে কীভাবে সোয়াইপ করবেন। লাইক এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে যে আপনার 42,000 পয়েন্ট আছে, যেটার ভ্যালু দেখাচ্ছে প্রায় হচ্ছে যে আপনার $83.94। তো আমি এটা মূলত হচ্ছে যে এখন ডলারে সোয়াইপ করব। ডলারে সোয়াইপ করার সময় সবাই একটা জিনিস খুঁজে পান না, সেটা হচ্ছে যে এখানে যদি আমি ডলারে যাই বা হচ্ছে যে এটিএফ টোকেনে যাই, অ্যান্ড হচ্ছে এখানে যদি আমি সেলে ক্লিক করি, দেন মোস্ট প্রবাবলি এটাতে যদি আমি এখন ডিরেক্টলি সেলটা করি লাইক এত টোকেন, যেটা আমাকে হচ্ছে টন রিসিভ করবো আমি এত ডলারের টন, তো এটা আমি যদি আমার ইউএসডিটিতে করি, লাইক হচ্ছে আমি চাচ্ছি এখন $6 হচ্ছে আপনার সোয়াইপ করতে। তো আমি এটা যদি কনফার্ম করি, দেন দেখি এটা এখানে হয় নাকি। এটা অনেকেই চেষ্টা করেন এইভাবে করার জন্য আর কি। তো এখানে কি লাগতে পারে এটা আপনারা হোল্ড করবেন, দেন এখান থেকে আমি এটা হচ্ছে কনফার্ম করলাম। সো এই প্রসেসটা এর আগে কাজ করে নাই, দেখে হচ্ছে যে এখন কাজ করে কিনা। সো দেখেন এই প্রসেসটা কিন্তু কাজ করে না। ওরা হচ্ছে কী করছে, ওরা হচ্ছে যে আপনার এই যে S25 ডেক্সে, মানে ডেক্সে হচ্ছে যে তাদের টোকেনটা আমি সোয়াইপ করার অপশনটা পাই নাই। তো এটা মূলত হচ্ছে সোয়াইপ করার জন্য আপনাদেরকে ওয়েব3 ওয়ালেট ইউজ করতে হবে। ওয়েব3 বলতে লাইক বাইন্যান্স বা হচ্ছে যে আপনার আদার এক্সচেঞ্জগুলোর যে ওয়েব3 ওয়ালেটটা আছে এই ওয়ালেটগুলো আপনাকে ইউজ করতে হবে। এর জন্য আপনারা কী করবেন, সিম্পলি এখানে যে টোকেনটা আছে এটা হচ্ছে আপনারা যে কোনো একটা ওয়েব3 ওয়ালেটে নিয়ে যাবেন। সো আমি আমার ক্ষেত্রে কী করতেছি, আমি বাইন্যান্সে নিয়ে যাচ্ছি, আমি আপনাদের প্রসেসটাও দেখাচ্ছি। সিম্পলি আপনারা বাইন্যান্স ওপেন করবেন বা আপনাদের যেই এক্সচেঞ্জ আছে ওই এক্সচেঞ্জটা ওপেন করবেন। এটা বায়োবিট হতে পারে, তারপর হচ্ছে যে OKX হতে পারে, মানে যে কোনো এক্সচেঞ্জ আর কি, যেখানে হচ্ছে ওয়েব3 ওয়ালেট সাপোর্ট করে। এটা বিটগেট ওয়ালেটও আপনারা করতে পারবেন। সো
সো আমি বাইন্যান্স ওয়ালেটে চলে আসলাম, আমি বাইন্যান্স দিয়ে দেখাচ্ছি আপনাদের, যেহেতু আমরা বেশিরভাগ বাইন্যান্স ইউজ করে থাকি। এখানে আপনারা জাস্ট সিম্পল হচ্ছে যে রিসিভে ক্লিক করবেন, দেন রিসিভ অ্যাড্রেস, রিসিভ টোকেন আর কি। তো এখান থেকে আমরা মূলত হচ্ছে টনের যে অ্যাড্রেসটা আছে এটা কপি করব, লাইক এই যে আমার যে গ্রাম বা টনের যে অ্যাড্রেস, এটা কপি করে আপনারা সিম্পলি আপনাদের এক্সচেঞ্জ থেকে মানে ওয়েব3 ওয়ালেট থেকে আপনারা গ্রামের অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনারা এটাকে সেন্ড করবেন, আপনাদের গ্রামের অ্যাড্রেসে কিন্তু এটা চলে যাবে। সো আমি পেস্ট করলাম, পেস্ট করার পর এখান থেকে আপনারা যত পরিমাণে চান, আমি আসলে এত পরিমাণে টোকেন চাই না, আমি এখান থেকে মূলত 23,000 টোকেন কনভার্ট করতে চাই। তো আমি 23,000 টোকেনের ভ্যালু দেখতেছেন $45, আমি এটাকে সেন্ড করতে চাই, আমি এটাকে সেল করবো আর কি। তো আপনারা হচ্ছে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে আপনারা জাস্ট হচ্ছে যে এখানে ট্রান্সফারটা করে নেবেন। ট্রান্সফারের ক্ষেত্রে একটু করে ফি লাগতে পারে, আপনারা এটা একটু খেয়াল করবেন। সো ফিটা দিয়ে হচ্ছে যে আপনার ফিটা একটু হোল্ড করবেন। আই থিঙ্ক চলে আসছে, ইনস্ট্যান্টে চলে আসবে, তো এটা নিয়ে প্যারা নাই। তো দেখা যাক, হ্যাঁ আমার কিন্তু ডলারটা চলে আসছে। এখন জাস্ট হচ্ছে যে আমাকে এটাকে সেল করতে হবে। তো সেলিংটা আমি আপনাদেরকে বুঝাই কীভাবে করবেন। অর্থাৎ আমাদের টোকেনটাকে সোয়াইপ করতে হবে, সোয়াইপ করে আমরা গ্রামে বা হচ্ছে আপনারা ডলারে নিয়ে নিতে পারবেন। সো এর জন্য সিম্পলি কী করবেন, আপনারা অ্যাসেটে যাবেন, অ্যাসেটে যাওয়ার পরে এই টোকেনটার উপরে ক্লিক করবেন। দেন এখানে দেখেন সোয়াইপে একটা অপশন পাবেন, এখানে সোয়াইপে ক্লিক করবেন। সো সোয়াইপ করার আগে আপনাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই এখানে কিছু গ্রাম ফি নিয়ে আসতে হবে এই সেম ওয়ালেটেই। অর্থাৎ বাইন্যান্সের যে ওয়ালেটে আপনারা হচ্ছে যে টোকেনটা নিয়ে আসবেন, ওই সেম ওয়ালেটে আপনারা কিছু গ্রাম টোকেনও নিয়ে আসবেন। এটা অ্যাপ্রক্সিমেটলি 0.40 টনের এরকমই আনবেন, তাহলে হয়ে যাবে। সো এখন জাস্ট আপনার ম্যাক্সিমাম করবেন, এখানে হচ্ছে যে নিচে ডলার বা হচ্ছে যে আপনার টন যেটাই দিতে চান। সো আমি টনে করতে চাচ্ছি, তো আমি এখানে টন দিয়ে দিলাম, আর ম্যাক্সিমাম করে জাস্ট এখানে সোয়াইপে ক্লিক করার পরে এখানে আপনারা কনফার্মটা করে দিলেই কিন্তু আপনাদের সোয়াইপটা হয়ে যাবে। সো এখানে দেখেন, এখানে এখন বর্তমানে বলতেছে যে আমাকে 0.62 টন আপনার হচ্ছে যে এই যে যেহেতু আমার বেশি পয়েন্ট, এর জন্য এত টন হচ্ছে যে আমার ওয়ালেটে রাখতে বলতেছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন, এখানে জাস্ট হচ্ছে এটা রাখতে বলা হয়, এখানে হচ্ছে এটা ফি কাটে না, টোটাল ফি কাটবে হচ্ছে জাস্ট 0.07, বাট এটা আপনার ওয়ালেটে মাস্ট বি থাকতে হবে। বাই দ্য ওয়ে আমি এটা এখন সোয়াইপ করতে চাচ্ছি না, কারণ টোকেনের প্রাইসটা এখন একটু অনেক বেশি ডাম্প করছে আমি পাওয়ার পরেই। সো যাই হোক, এটা আমি পরবর্তীতে সোয়াইপ করবো। আই হোপ আপনারা এভাবে সোয়াইপটা করতে পারবেন। এখন আমি বলি হচ্ছে যে আপনাদের সেকেন্ড যে কেওয়াইসির অপশনটা, সেটা যদি বলি, এখন দেখেন আমার এখানে কিন্তু আমি আপনাদের এর আগের ভিডিওতে যেভাবে কেওয়াইসি করছিলাম, কেওয়াইসির কথা বলছিলাম, ওভাবেই কিন্তু আমি কেওয়াইসি করছি, বাট হচ্ছে যে তারা কেওয়াইসি সিস্টেমটাকে ওভাবেতে অনেক ডিলে করতেছে। লাইক আমি অ্যাপ্লাই করার এখন 4 দিন পরে কিন্তু আমাকে অফিসিয়ালভাবে কোনো কেওয়াইসি দেয় নাই। বাট এখানে যদি আমি তাদের যেই কেওয়াইসির অ্যানাউন্সমেন্ট ছিল, এটা তো যদি আমি আরেকটু করে দেখি, এর আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি বলছিলাম যে তাদের এই যে আইডিটা আছে, এটাতে কিন্তু আপনারা কেওয়াইসি ইনফরমেশনগুলো পাঠালেই হয়ে যাবে। দেন ওরা কিন্তু এটা ভেরিফাই করে, হয়তো একটু টাইম নেবে, এর মধ্যে কিন্তু আপনাদের ভেরিফাই করে দিবে। সো এখানে নিচে কিন্তু তারা এখানে আরেকটা কথা বলছে, সেটা যদি আমরা দেখি, অ্যাকাউন্ট হোল্ডিং মোর দেন $20 worth of ETF টোকেন in this holding wallet will not be identified as a bot account and not require verification. এখানে তারা দেখেন আরেকটা জিনিস লাগাই দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যদি আপনার ওয়ালেটে, অর্থাৎ আপনার টন ওয়ালেটে যদি আপনি $20 তাদের টোকেন হোল্ড করেন, দেন আপনাকে এখানে আর কেওয়াইসি করতে হবে না। তো এটা আমি রিকমেন্ড করব না। এটা হচ্ছে যে আপনারা জাস্ট যাদের অতিরিক্ত টোকেন আছে, লাইক হচ্ছে আপনার $40-50 টোকেন আছে, আপনারা জাস্ট আপনারাই করতে পারেন। কারণ আমার ক্ষেত্রে আমি হচ্ছে যে এটা হোল্ড না করে কিন্তু আমি এখানে টোকেনটা উইথড্র করতে পারি নাই, মানে কেওয়াইসি সিস্টেমটা অনেক বেশি ডিলে করতেছিল। সো আপনাদের যাদের পয়েন্ট কম আছে, আপনারা জাস্ট এর আগের ভিডিওটা দেখে আমি যেভাবে কেওয়াইসি সিস্টেমটা বলছি, আপনারা ওইভাবে কেওয়াইসিটা করবেন। কেওয়াইসিটা করে হয়তো একটু টাইম নেবে, কারণ তারা এগুলো সব ম্যানুয়ালি ভেরিফাই করতেছে। অর্থাৎ হচ্ছে যে তারা এখানে কোনো অটোমেশন ইউজ করতেছে না, মানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলো দেখে দেখে ভেরিফাই করতেছে। সো এক্ষেত্রে একটু সময় নিতে পারে, আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে ওয়েট করেন। যদি কেওয়াইসি হয়ে যায়, আবার অনেকেরই কিন্তু কেওয়াইসি লাগে না, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তাদের মধ্যেই ম্যাক্সিমামে কিন্তু কেওয়াইসি লাগে না। ইনস্ট্যান্ট আপনাদের 500 টোকেন হয়ে গেলে কিন্তু আপনারা এখানে উইথড্র করতে পারবেন। আর এখন রিস্কের বিষয়টা যদি বলি, এখানে যদি আপনি যদি টোকেন হোল্ড করেন, দেখেন এখানে কিন্তু টোকেনের যেটা ডাম্প এবং পাম্প, এটা কিন্তু খুব বেশি হয়, খুব দ্রুত হয়। দেখেন আমার জাস্ট কিছুক্ষণ আগে আমি টোকেন পাইছি, এখানে অলরেডি প্রায় হচ্ছে যে -41% ডাম্পিংয়ে আছে। সো এটা একটা বলতে গেলে রেড প্লাগ একটা, মানে যদি আপনি এখানে ইনভেস্ট করতে চান আর কি, বা এখানে টোকেন আপনি কিনতে চান, তো এটা কিন্তু টোটালি একটা রেড প্লাগ, মানে টোকেনটা কিন্তু আনস্টেবল, মানে খুবই আনস্টেবল এটা, মানে হুট করেই কমে যায়, হুট করেই কিন্তু আবার উঠে, এরকম একটা।
তো এখানে এই রিস্কটা আমি না নেওয়ার পরামর্শই দেবো। আপনারা জাস্ট যেভাবে ফ্রিতে আর্ন করতেছেন ওইভাবে ফ্রিতে আর্ন করেন, আর্ন করে একটু করে হোল্ড করেন, মানে কেওয়াইসিটা আপনারা সাবমিট করে রাখেন এখন যে ওয়েটা বলছি ওই ওয়েতে। দেন দেখবেন হচ্ছে কেওয়াইসিটা দিয়ে দিবে, কেওয়াইসিটা দিয়ে দিলে আপনারা উইথড্রলটা পেয়ে যাবেন। আর যাদের কেওয়াইসি সিস্টেম লাগতেছে না, উইথড্রলের সমস্যা নাই, আপনারা জাস্ট হচ্ছে যে বটে যাবেন, বটে গিয়ে আমি যে ফার্স্টে উইথড্রলটা দেখালাম ওভাবে উইথড্র দিয়ে দেখেন। যদি ওভাবে উইথড্র হয়ে যায় তাহলে তো আর আপনার কেওয়াইসি লাগতেছে না। তো আই হোপ বুঝতে পারছেন। যদি আপনার এরপরও এটিএফ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।